Students, welcome back to our next online class. In the previous class, we have already discussed about present indefinite tense, present continuous tense and verb. Today, I will deal with you present perfect tense. First of all, we should know what is present perfect tense. Present perfect tense is used when the work has been done but its effect lasts. অর্থাৎ কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল বর্তমানে আছে এইরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলায় ক্রিয়াপদের শেষে যদি ই আছে, ই আছো, ই আছি, ই আছেন বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। নাও দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন খুবই সোজা। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব অর্থাৎ সাবজেক্ট বুঝবে, সাবজেক্ট আমরা জানি, যেমন ধরো আই, উই, ইউ, হি, দে, সি, রাম, শ্যাম, যদু, মধু, অসংখ্য সাবজেক্ট হতে পারে। সেই সাবজেক্টের পার্সন অনুযায়ী হ্যাজ হ্যাভ বুঝবে। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এবার পাস্ট পার্টিসিপল রূপ কোনগুলো তোমরা জানো, আমরা অলরেডি শিখেছি নাকি না? প্রত্যেকটা ভার্বের তিনটে রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যেমন ধরো ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, রাইট, রোট, রিটেন, স্টাডি, স্টাডি, স্টাডিড, সিং, স্যাং, সাং, কাম, কেম, কাম, অসংখ্য। দেয়ার আর সো মেনি ভার্ব ফর্মস, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার এক্সাম্পল দিই, আই হ্যাভ ডান দি ওয়ার্ক, আমি কাজটি করেছি বা করিয়াছি। আই সাবজেক্ট, হ্যাভ আয়ের পরে হ্যাভ বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ আমরা দেখেছি ডু, ডিড, ডান, আই হ্যাভ ডান দি ওয়ার্ক। এটা ধরো আমরা যদি বলি আই হ্যাভ ডান দি ওয়ার্ক না বলে যদি আমরা বলি আই হ্যাভ সাং এ সং, আমি একটি গান করিয়াছি। এরকম অসংখ্য। আই হ্যাভ ডান দি সাম, আমি একটা অঙ্ক কষেছি। এইরকম ভাবে অসংখ্য ভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। দেখো একটা ভার্ব দিয়ে আমরা করছি বোঝার সুবিধার জন্য, উই হ্যাভ ডান দি ওয়ার্ক, আমরা কাজটা করেছি বা করিয়াছি। উই, তারপর হ্যাভ, এর পরে হ্যাভ বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। হি অথবা সি, তারপরে হ্যাজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ডান দি ওয়ার্ক। হি বা সি প্লাস হ্যাজ প্লাস ডান অর্থাৎ মূল ভার্বের পাস্ট ডান দি ওয়ার্ক। ঠিক তেমনি দে, দের পরে হ্যাভ বসে, দে হ্যাভ জাস্ট ডান দি ওয়ার্ক, এই মাত্র কাজটি করিয়াছে। দে প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ডান। হি হ্যাজ ডান দি সাম, হি অথবা সি, তারপরে হ্যাজ বসে, তারপর তার সঙ্গে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ডান দি ওয়ার্ক অর ডান দি সাম। she has studied for hours, she তার সঙ্গে হ্যাজ অথবা হ্যাজ বসবে নিশ্চয়ই, তার স্টাডিড ফর ওয়ার্ডস। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। কিছু ব্যতিক্রম আছে, দেয়ার আর সাম এক্সেপশনালস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উই শুড রিমেম্বার ইট। এই ভুলগুলো আমরা করি, এই ভুলগুলো যাতে না হয় তার জন্য এটা একটু মনে রাখবে। কিরকম? Present perfect tense is never used with adverbs of past time. Present perfect tense is never used with adverbs of past time. অতীতের কোনো ঘটনা বোঝালে কিন্তু কোনো মতেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবে না। যেমন লক্ষ্য করে দেখো, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। আমি চিঠি পেয়েছি কবে? গতকাল, আন্ডারলাইন করেছি গতকাল, অর্থাৎ অ্যাডভার্ব অফ পাস্ট টাইম, এটা অতীতের ঘটনা। এটা কিন্তু আমি যদি লিখি আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, ভুল হবে। কি লিখতে হবে? আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। যেহেতু অ্যাডভার্ব অফ পাস্ট টাইম হচ্ছে গতকাল, এই গত পাস্ট টাইমের উল্লেখ আছে, তার জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে বা সিম্পল পাস্ট টেন্স হবে। ঠিক তেমনি বাবা গতকাল, গত রবিবার বাড়ি এসেছেন। এসেছেন দেখে যদি তোমরা ভাবো না স্যার এটা তো এসেছেন আপনি বলেছেন এই যে আসিয়াছো, আসিয়াছে, আসিয়াছেন বা আছি, আছো, আছেন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু তাহলে হবে না, কারণ এখানে অ্যাডভার্ব বা পাস্ট ফর্ম ব্যবহার করা আছে। অর্থাৎ গত রবিবার, গতকাল,
হ্যাঁ, এইরকম ভাবে যদি থাকে তাহলে নিশ্চিত করে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স হবে। অর্থাৎ দেখো, মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে হলো, মাই ফাদার হ্যাজ কাম হোম ইয়েস্টারডে হবে না, ক্রস চিহ্ন দিয়েছি। অর্থাৎ এইগুলো একটু মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিশ্চিত করেই যদি অ্যাডভার্ব অফ পাস্ট টাইমের উল্লেখ থাকে, অর্থাৎ গতকাল, গত পরশু, গত দিন, গত 3 তারিখ, 4 তারিখ, এইরকম যদি পাস্ট টেন্সে পাস্ট ফর্মের অ্যাডভার্ব অফ পাস্ট টাইমের উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কি করে ইন্টারোগেটিভ করি, কি করে নেগেটিভ করি। যেমন দেখো, আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার। আচ্ছা, এইটাকে আমি যদি কোশ্চেন করি, অর্থাৎ ইন্টারোগেটিভ, এটাকে কোশ্চেন করি, তাহলে কি হবে? আই হ্যাভ রিটেন এ লেটার, অর্থাৎ হ্যাভ, এই অক্সিলারি ভার্বটা আগে আসলো, হ্যাভ আই রিটেন এ লেটার, আমি কি একটা চিঠি লিখেছি? রিটেন আ লেটার। নোট অফ ইন্টারোগেশন নাম্বার 1। তাহলে এইটার আবার নেগেটিভ কি হবে? আই হ্যাভ নট রিটেন এ লেটার, আই হ্যাভ নট, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ এর সঙ্গে নট বসালাম, আই হ্যাভ নট রিটেন এ লেটার। ঠিক তেমনি উই হ্যাভ রিটেন এ লেটার। আচ্ছা, এইটা তো নেগেটিভ করতে পারি আমরা, উই হ্যাভ এর পরে নট বসালাম, উই হ্যাভ নট রিটেন। এটা তাহলে এটা ইন্টারোগেটিভ কি হবে? হ্যাভ উই রিটেন এ লেটার, অর্থাৎ এটাকে হ্যাভ বসালাম, তারপরে সাবজেক্টটাকে নিয়ে আসলাম, হ্যাভ উই রিটেন আ লেটার। নোট অফ ইন্টারোগেশন, উই হ্যাভ রিটেন এ লেটার। তাহলে এটাকে নেগেটিভ কি হবে? উই হ্যাভ নট রিটেন এ লেটার। তাহলে এটার ইন্টারোগেটিভ কি হবে? কোশ্চেন কি হবে? এখানে হচ্ছে উই হ্যাভ রিটেন লেটার, বা ইউ হ্যাভ রিটেন লেটার, হ্যাভ ইউ অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসলাম, হ্যাভ ইউ রিটেন এ লেটার। ঠিক তেমনি প্রত্যেকই পাবে হি অর শি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে হি অর শি হ্যাজ নট রিটেন এ লেটার নেগেটিভ। এইটা যদি আমরা কোশ্চেন করতে চাই, হ্যাজ হি অর শি রিটেন এ লেটার, এইভাবে কোশ্চেনগুলো করতে পারি। অর্থাৎ লক্ষ্য করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তাহলে কি বুঝলাম না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই রকম একটা টেন্স যে কোনো কাজের, যে ভার্বের কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফলটা বর্তমানে এখনো আছে, সেই রকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যেমন ধরো, আই হ্যাভ সাং এ সং, আমি একটা গান করেছি, অর্থাৎ তার শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা কিন্তু এখন রয়ে গেছে। ঠিক তেমনি অসংখ্য এরকম ভাবে সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। কাজেই এইটা ভালো করে বারবার এই ভিডিওটি দেখবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো সম্পর্কে একটা ধারণা নিজেরা তৈরি করবে, এবং বাড়িতে বসে এরকম অসংখ্য সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করবে। যেমন ধরো, এখানে আমি লিখেছি আই হ্যাভ ডান দি ওয়ার্ক, তোমরা অন্য একটা সেন্টেন্স দিয়ে করো। যেমন এখানে আমি কতগুলো ভার্ব দিয়েছি, যেমন ধরো গো এন্ড গান, সে কলকাতা গিয়েছে, হি হ্যাজ গান টু ক্যালকাটা। আমি কলকাতায় গিয়েছি, আই হ্যাভ গান টু ক্যালকাটা। তিনি কলকাতায় গিয়েছেন, হি হ্যাজ গান টু ক্যালকাটা। আমরা কলকাতায় গিয়েছি, উই হ্যাভ গান টু ক্যালকাটা। কিন্তু আবার লক্ষ্য করে দেখো, যখনই আমরা বলবো আমরা গতকাল কলকাতায় গিয়েছিলাম, সেই ব্যতিক্রমটা হবে উই ওয়েন্ট টু ক্যালকাটা ইয়েস্টারডে। উই হ্যাভ গান টু ক্যালকাটা ইয়েস্টারডে হবে না। এই ব্যতিক্রমটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা গতকাল কলকাতায় গিয়েছিলেন, দে হ্যাভ গান টু কলকাতা ইয়েস্টারডে হবে না, দে ওয়েন্ট টু ক্যালকাটা ইয়েস্টারডে হবে। অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে হবে। আর মনে রাখবে, এটা প্রেজেন্ট পারফেক্ট না টেন্স হয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? নেক্সট ক্লাসে আমরা পড়াবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। থ্যাংক ইউ।